এক অন্ধকার ঝড়ো রাতে মা এবং ছেলে একটি পুরনো রহস্যময় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটির চারপাশ ছিল ভয়ঙ্কর নীরবতা আর ঘন কালো কুয়াশায় মোড়া। মা, যার পরনে ছিল লাল শাড়ি, তার ছেলেটিকে শক্ত করে ধরেছিলেন। তাদের একমাত্র আশা ছিল নিচে দাঁড়িয়ে থাকা সেই নীল ডানাওয়ালা পরীটি। ছেলেটি ভয়ে ফিসফিস করে বলল, মা, সবাই বলে এই বাড়িটা অভিশাপের, ভেতরে নাকি ভূত থাকে। মা তাকে শান্ত করার চেষ্টা করলেন। ভয় পেও না সোনা, পরী আমাদের সাহায্য করবে। পরীটি আসলে ছিল ওই বাড়ির এককালের সুখী পরিবারের আত্মা, যাকে একটি দুষ্ট শক্তি আটকে রেখেছে। পরীটিকে মুক্ত করতে না পারলে মা ও ছেলের কোনোদিনই তাদের হারিয়ে যাওয়া পথ খুঁজে পাওয়া সম্ভব না। পরীটি উড়তে উড়তে ওপরে উঠল আর বাড়িটির একটি ভাঙা জানালায় হাত রাখল। সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা কেঁপে উঠল আর ভেতরে থাকা দুষ্ট শক্তির অট্টহাসি শোনা গেল। মা বুঝতে পারলেন তাদের হাতে সময় খুব কম। তিনি ছেলেকে বললেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি পরীর সঙ্গে যাচ্ছি। মা সাহসের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তাদের একমাত্র ভরসা পরীর সেই আশ্চর্য নীল আলো। পরীর সাহায্যে মা শেষ পর্যন্ত সেই দুষ্ট শক্তিকে পরাস্ত করলেন। বাড়ির দরজা খুলে গেল আর মা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাড়িটির ওপর থেকে কালো মেঘ সরে যেতে শুরু করল। পরীটি হাসি মুখে একবার তাদের দিকে তাকালো এবং নীল আলোর ঝলকানিতে মিলিয়ে গেল। মা আর ছেলে এবার নিশ্চিন্তে তাদের গন্তব্যের পথে রওনা হলো। গল্পটি কি আপনার ভালো লেগেছে? আপনি চাইলে এর থেকে অন্য ধরনের বা অন্য কোনো বিষয়ের ওপর গল্প তৈরি করে দিতে পারি। এভাবেই শেষ হলো আজকের ভয়ঙ্কর গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরের ভিডিও মিস না করেন। আমি আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু খুলনা টিভি থেকে। ভয়, রহস্য আর বাস্তবতার মিশেলে আরও অনেক গল্প আসছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর রাতে একা পথে বেরোবেন না।